নমস্কার, সবাই কেমন আছেন? কৃষ্ণা রান্নাঘরে সবাইকে স্বাগত। আজকের রেসিপি চিকেন পকোড়া। আমি এখানে 300 গ্রাম বোনলেস চিকেন নিয়ে নিলাম। চিকেনগুলোকে খুব ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি, ছোট ছোট করে কেটেও নিয়েছি। এখানে দিয়ে দিলাম রসুন বাটা, পেঁয়াজ বাটা, একটু কাঁচা লঙ্কা বাটা, 8-10 কোয়া রসুন দিয়েছি। একটু হলুদ দিয়ে দিলাম, লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম। ঝালটা আপনাদের যেমন খাবেন সেই অনুসারে দেবেন। জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, গোলমরিচ গুঁড়ো দিয়ে দিলাম। পরিমাণ মতো নুন দিলাম। দুই চামচ ভিনিগার দিয়ে দিলাম। আপনাদের কাছে যদি ভিনিগার না থাকে একটু লেবু রস দেবেন, তাহলেও হবে। ভালো করে মেখে আমি 2 ঘন্টার জন্য রেখে দিয়েছি ঢেকে। ফ্রিজে রেখে দিয়েছিলাম। 2 ঘন্টা পর ফিরে এলাম। আমি আদাটা দিতে ভুলে গেছিলাম, এখন আবার আদাটা দিয়ে মেখে নিচ্ছি। 2 চামচ ময়দা দিয়ে দিলাম, 1 চামচ কর্নফ্লাওয়ার দিয়ে দিলাম। ভালো করে মেখে নেব, যদি লাগে আবার দেব। একটা ডিমও দিয়ে দিলাম। সবগুলো দিয়ে খুব ভালো করে মেখে নেব। মেখে এবার ভাজবো। আমি গ্যাসটা অন করে একটা কড়াই চাপিয়ে দিলাম। দেখুন তেলটা গরম হয়ে গেছে। এবার পকোড়াগুলো ভেজে নেব। আমার হাতে সময় ছিল বলে আমি 2 ঘন্টা রেখেছি, আপনারা ইচ্ছা করলে 1 ঘন্টা রাখতে পারেন। দিয়ে আবার ওই 2 ঘন্টা পর আমি আবার বের করে 1 ঘন্টা এমনি নর্মালে রেখে দিয়েছি। তারপরে সন্ধ্যেবেলা ভেজে নিলাম। এইভাবে আমি সব পকোড়াগুলো ভেজে নেব। দেখুন ভাজাটা কতটা সুন্দর হয়েছে। এবার তুলে নেব। এইভাবে সব পকোড়া কটাই ভেজে নেব। দেখুন কতটা নরম হয়েছে, খুব সুন্দর হয়েছে। আর একটা ভেঙে দেখাচ্ছি। দেখুন এখন পকোড়াটা টেস্ট করতে বসে গেছে পুচু। পুচু খেয়ে বলো তো বাবা কেমন হয়েছে? ভালো হয়েছে। এবার পুচু ভাই বলবে কেমন হয়েছে। ভালো হয়েছে। আপনারা এইভাবে করে দেখবেন, খুব ভালো লাগবে। ভালো হলে একটা লাইক করবেন, কমেন্ট করবেন এবং শেয়ার করে দেবেন। আর ইউটিউব থেকে দেখলে আমার ইউটিউবে চ্যানেলের নাম কৃষ্ণা রান্নাঘর, ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন। তাহলে সবার আগে আপনাদের কাছে আমার নতুন নতুন রান্নাগুলো পৌঁছে যাবে। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। আমার পুরো ভিডিওটা দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ।